আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকের রেসিপিটি হচ্ছে খুবই মজাদার দইয়ের রেসিপি। বাসায় বসেই কিভাবে খুব সহজেই দই তৈরি করে ফেলতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমেই দইয়ের জন্য টক দইটা রেডি করব, তাই একটা মিক্সিং বোলের উপরে একটা স্টেইনার বসিয়ে দিয়েছি। এবার স্টেইনারের উপর একটা সুতি কাপড় বিছিয়ে দিচ্ছি, আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কাপড়টা ক্লিন থাকে। এবার এতে দিচ্ছি 1.5 কাপ টক দই দিয়ে এবার কাপড়টাকে মুড়ে একটা সাইডে রেখে দিব 1 ঘন্টার জন্য, যেন টক দইয়ের যে এক্সট্রা পানিটা আছে সেটা ঝরে যায়। তবে তাড়াহুড়া করে এই কাজটা হাত দিয়ে করা যাবে না, এই প্রসেসটাই ফলো করতে হবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে দিচ্ছি 1 লিটার ফুল ক্রিম মিল্ক। এবার দুধটা নেড়ে আমি জাল দিয়ে নিব। একবার বলক দিয়ে নিলেই হবে, দুধটা বেশি জাল করার দরকার নেই। দুধটা জাল দেওয়া হয়ে গেলে দুধটা একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এখন চুলায় আবার একটা প্যান বসিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি এখানে নর্মাল সাদা চিনিটা ইউজ করেছি, আপনারা চাইলে এখানে গুঁড়ো ইউজ করতে পারেন। এবার এতে অল্প পানি দিয়ে চিনিটা পুরোপুরি গলিয়ে নিচ্ছি। চিনিটা গলিয়ে ক্যারামেল বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা একটা গোল্ডেন কালার চলে এসেছে। ঠিক এই পর্যায়ে জাল দিয়ে রাখা দুধটা আমি এতে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা অবশিষ্ট না থাকে। এই তো দইয়ের জন্য মিশ্রণটা একদম রেডি। এবার চুলা থেকে নামিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। দইয়ের মিশ্রণটা ঠান্ডা হতে হতে টক দইটা রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতখানি এক্সট্রা পানি বের হয়েছে। এবার উপর থেকে টক দইটা তুলে নিব। এখন পুরো টক দইটাই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে টক দইটা ফেটে নিব। ফেটানো হয়ে গেলে এবার দইয়ের মিশ্রণটা এতে অল্প অল্প দিয়ে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন টক দইয়ের সাথে দইয়ের মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যায়। এই তো পুরোপুরি দইটা রেডি। এবার দইয়ের মিশ্রণটা একটা মাটির বাটিতে ঢেলে দিচ্ছি। ঢালা হয়ে গেলে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে 24 ঘন্টার জন্য একটা জায়গায় রেখে দিব। ফিরে আসলাম 24 ঘন্টা পর। এবার প্লাস্টিক র্যাপারটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দইয়ের উপর একটা সর পড়েছে। আমি একটা স্পুন দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি বাসায় একবার ট্রাই করলেই বুঝবেন যে দইটা কতটা মজার। তো আশা করি রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর হাংরিজন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।